যারা ক্রিকেট সংশ্লিষ্ট যারা আছেন সকলের মনোবল বৃদ্ধি করার জন্য আমরা একটা প্লেয়ার্স ক্রিকেট অ্যাওয়ার্ড নাইট করব এবং সেটা আমরা কন্টিনিউ করব। সবসময় বলি যে আমাদের যে চার্টার সেটা হচ্ছে যে ট্রিপল সেঞ্চুরি, এবং ট্রিপল সেঞ্চুরির যে তিনটা কাজ আমরা করছি, একটা 100% পারফরমেন্স, 100% ট্রাস্ট অ্যান্ড 100% রিচ, এবং 100% এর নিচে যে চারটা প্রোগ্রাম আছে এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ প্রোগ্রাম যেটা 4 নম্বর প্রোগ্রাম, সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে কীভাবে আমরা ওয়ার্ল্ড ক্লাস অর্গানাইজেশন হিসেবে অ্যাজ অর্গানাইজেশনগুলো তৈরি করব। সো এই জায়গাটায় আজকে আমরা প্রথম আমাদের একটা অর্গানোগ্রাম সেট করলাম, যেই অর্গানোগ্রামটায় কারেন্ট যেই রোলগুলো আছে সাথে সাথে নতুন কিছু রোল প্লাস সেটার কার্যক্রম কিভাবে হবে, রিপোর্টিং কিভাবে হবে, কিভাবে এই চেঞ্জগুলো আসবে, কিভাবে স্ট্রাকচারগুলো আমরা রেডি করব, আমরা কিভাবে এই টোটাল ম্যানেজমেন্টটা আমরা রান করব, সেটা নিয়ে সর্বসম্মতিক্রমে আমরা রাজি হয়েছি এবং সেটা নেক্সট স্টেপের জন্য আমরা এগিয়ে চলেছি। সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের রিস্ট্রাকচার এবং আমরা ওভারঅল আমাদের যে অর্গানোগ্রাম আছে সেটা নিয়ে আমরা একটা এফেক্টিভ এবং স্ট্রং গভর্নেন্স যেখানে থাকে সেটা নিয়ে আমরা কাজ করছি। সেটা আমাদের ওই ট্রিপল সেঞ্চুরির প্রোগ্রামের একটা অংশ। আমাদের সেকেন্ড ডিসকাশন হয়েছে যে আমরা একটা প্লেয়ার্স অ্যাওয়ার্ড নাইট, বিসিবি অ্যাওয়ার্ড নাইট করব, অ্যান্ড এটা আমাদের প্রেসিডেন্ট সাহেবের আইডিয়া। বহু বছর আগে হয়েছিল, এটা বন্ধ হয়ে গেছে। নট প্লেয়ার্স, ইভেন আপনাদেরও গ্রাউন্ডসম্যান, এভরিবডি, উনি হ্যাঁ। তো এটাই আমাদের ওই প্রোগ্রামেরই একটা অংশ, হাই পারফরমেন্স ফর অল এই প্রোগ্রামটার নাম। তার নিচে হচ্ছে প্লেয়ারদের মনোবল বৃদ্ধি করা বা তাদের কনফিডেন্স বিল্ড আপ করার জন্য আমরা, এবং যারা ক্রিকেট সংশ্লিষ্ট যারা আছেন সকলের মনোবল বৃদ্ধি করার জন্য আমরা একটা প্লেয়ার্স ক্রিকেট অ্যাওয়ার্ড নাইট করব এবং সেটা আমরা কন্টিনিউ করব 1 বছরের জন্য না। প্রথমে আমরা একেবারে অ্যাটলিস্ট একটা কন্ট্রাক্টে আসবো বা একটা টেমপ্লেটে আসবো, কীভাবে আমরা এই পুরস্কারগুলো দিব সেটা আমরা একটা 4 বছর বা 5 বছর এটা প্ল্যান করছি। আমি একটা জিনিস বলতে ভুলে গিয়েছিলাম, যেটা এর আগে ছিল, স্ট্রেনথেন যে আমাদের অর্গানাইজেশন তার প্রথম যে কাজটা করেছি আমরা, সেটা হচ্ছে যে আমরা কানেক্ট অ্যান্ড গ্রো যে প্রোগ্রামটা, তার আন্ডারে আমরা 25 বছরের টেস্ট পূর্তি পালন করলাম এবং এর একটা অংশ ছিল, আমরা তো শুধুমাত্র টেস্ট 25 বছরের টেস্টের আলোচনা আমরা 20 যেটা সিলভার জুবিলি উদযাপন করলাম, বাট উদযাপনের মাধ্যমে আমরা আমাদের ট্রিপল সেঞ্চুরি একটা প্রোগ্রাম হচ্ছে কানেক্ট অ্যান্ড গ্রো। সো ওটার নামমাত্র গিয়ে আমরা সমস্ত বাংলাদেশের যে 7টা বিভাগ আছে, 7টা বিভাগে কিন্তু আমরা সেখানে এই যে আমাদের যে ডিসেন্ট্রালাইজেশনের যে লঞ্চ প্যাড, এটা সফট লঞ্চ প্যাড নিয়ে গিয়েছি এবং সেখানে আমরা যে কাজটা করেছি যে আমরা ভিজিবিলিটি টেস্ট করেছি, যে সেখানকার বিভাগীয় কমিশনার, ডিস্ট্রিক্ট কমিশনার, তারপর যারা সরকারি কর্মকর্তা আছে, জেলা ক্রীড়া সংস্থা, তাদের সাথে আমরা ইনিশিয়াল বৈঠক করেছি যে কীভাবে আমরা ডিসেন্ট্রালাইজেশনটা করতে পারি। এর পেছনে যে কারণটা, সেটা যে বলছিলাম যে পরিকল্পনাটা, সেটা হচ্ছে যে আমাদের যে ডিস্ট্রিক্ট কোচগুলো আছে, এই ডিস্ট্রিক্ট কোচরা তাদের যে উপজেলাগুলো আছে সেই উপজেলাতে তারা কীভাবে ক্রিকেট উন্নয়ন করবে, এই ডিস্ট্রিক্টের কোচটা কীভাবে বিভাগীয় কোচের কাছে তারা রিপোর্ট করবে এবং বিভাগীয় কোচ কীভাবে ঢাকাকে রিপোর্ট করবে। সো এটা হচ্ছে আমাদের মেন, এটা কারণ ছিল আমাদের বিভিন্ন ডিস্ট্রিক্টে যাওয়া। আমরা সেখানে বাচ্চাদেরকে উদ্বুদ্ধ করেছি, বাট আমরা মেন যে কাজ ছিল সেটা হচ্ছে যে ওখানকার যে স্টেক হোল্ডার আছে তাদেরকে ম্যানেজ করা, সো দ্যাট আমরা এই ডিসেন্ট্রালাইজেশন প্রোগ্রামটা সুন্দরভাবে তাড়াতাড়ি করতে পারি। আর কিছু জিনিস দেখেছি, যেখানে ফেসিলিটি দেখেছি, প্লেয়ারদের কান্না শুনেছি, যে প্লেয়ার যখন কাঁদে এবং বলে যে 14 বছর ক্রিকেট খেলা হয় না তার ওখানে, তার 20 বছর তার ক্রিকেট খেলা হয় না, আমি ক্রিকেটার, আমার কাছে মনে হচ্ছে যে এটা অবিচার। সো এইগুলো আপনারা এই যে কাজটা করছেন, আপনাদেরও উচিত ছিল যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে জিজ্ঞেস করে যে কেন 14 বছর খেলা হয় না, 20 বছর খেলা হয় না। সো প্লেয়ারের কান্নাও শুনতে হচ্ছে। তো এই কথাগুলো বলার কারণ হচ্ছে যে আমরা ডিসেন্ট্রালাইজেশন করছি এবং সেই কাজটা করার প্রথম ধাপ অত্যন্ত সফলভাবে আমরা পালন করতে পেরেছি। আমাদের ফোর্থ ডিসকাশন হয়েছে রিগার্ডিং দ্য ন্যাশনাল সিলেকশন প্যানেল। আমাদের যেহেতু একজন সিলেক্টর আছে, সেই ব্যাপারে একটা ডিসিশন নেওয়া হয়েছে। মিঠু ভাইয়ের সাথে আমি শুরু করি যে আমাদের যেখানে 3জন ন্যাশনাল টিমের সিলেক্টর ছিল, সেখানে আমাদের 2জন ছিল। আমরা সেখানে আরেকজনকে কিভাবে ওখানে নিতে পারি, এটা 2জন সিলেক্টরের পক্ষে অনেক কঠিন হয়ে যাচ্ছে। এবং মেয়েদের যে সিলেকশন টিম আছে, সেখানে আমরা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি, সেখানে আমরা ফিমেল সিলেক্টর
যুক্ত করব এবং আস্তে আস্তে আমরা ফিমেল আমাদের যে উইমেন্স হাই পারফরমেন্স আছে আমরা চেষ্টা করবো আস্তে আস্তে সমস্ত উইমেন্স সেট আপ সেখানে দেওয়ার জন্য। আরেকটা ডিসিশন নেওয়া হয়েছে যে আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা অ্যাথলেট ম্যানেজমেন্ট সিস্টেম ব্র্যাক আইটির সাথে পার্টনারশিপে ডেভেলপ করে এটাকে এক্সিকিউট করা হচ্ছে। সো এটা কতটা ইম্পর্ট্যান্ট এটা প্রেসিডেন্ট সাহেব একটু এক্সপ্লেন করে দেবেন, কারণ দিস ইজ হিজ এক্সপার্টিজ। প্রথমে বলে নিচ্ছি যে আমরা কিন্তু আমাদের দেশীয় আইটি কোম্পানি ব্র্যাক, যারা নাকি অলমোস্ট পানির দামে আমাদেরকে এই সার্ভিসটা দিচ্ছে, যেটা পৃথিবীর সব হাই পারফরমেন্স টিম ইউজ করে। এটা অ্যাথলেট ম্যানেজমেন্ট সিস্টেম। বেসিক্যালি একটা অ্যাথলেট 24 ঘন্টা কী করছে সেটা সে মনিটর করতে পারে, তার হার্ট রেট, তার এন্ডোরেন্স, তার এনার্জি, তার এলিজিবিলিটি সব কিছু সেটা মনিটর করতে পারে এবং সেটা একটা ডেটা সেন্টারে সেটা জমা হয়। সো ব্র্যাক আইটিকে আমরা ধন্যবাদ দিচ্ছি যে আমরা পরীক্ষামূলকভাবে 5 বছরের চুক্তিতে আমরা এটা শুরু করছি। বাট অ্যাট দ্য সেম টাইম আমাদের অন্য যে বড় বড় প্রোগ্রামগুলো আছে, আমরা এআই টেকনোলজির মাধ্যমে আমরা ব্র্যাক আইটিকে কীভাবে আরও সম্পৃক্ত করতে পারি এবং আমাদের এই যে সিস্টেমগুলো আমরা কীভাবে আরও আপগ্রেড করতে পারি, আমরা ব্র্যাক আইটির সাথে কথা বলবো। বাট এই মুহূর্তে আমাদের অল প্লেয়ার্স, মানে আমি হচ্ছে ন্যাশনাল টিম, আমাদের টাইগার্স টিম, আমাদের এইচপি টিম, আমাদের আন্ডার 19 টিম, সব জায়গায় আমরা এই অ্যাথলেট ম্যানেজমেন্ট সিস্টেমটা চালু করবো এবং এডুকেট করবো আমাদের প্লেয়ারদের। না, আমরা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি, বেশ কিছু নাম এখনো চলছে, এখনো ফাইনাল হয়নি, এই 2-1 দিনের মধ্যে হয়ে যাবে ইনশাল্লাহ। তারপরে গ্রাউন্ডসের ব্যাপারে আমাদের যেটা হয়েছে, যেহেতু আমাদের গ্রাউন্ড শর্টেজ অ্যান্ড কিছু গ্রাউন্ড আপনি জানেন যে আমরা ডেভেলপমেন্ট করছি। সো এখানে ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড পূর্বাচল, গ্রাউন্ড 1 ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড পূর্বাচল, গ্রাউন্ড 2 শহীদ রিয়াগোপ স্টেডিয়াম ফতুল্লা ইনার, শহীদ রিয়াগোপ ক্রিকেট স্টেডিয়াম আউটার, এটাকে খুব জরুরি ভিত্তিতে আপগ্রেড করে খেলার উপযোগী করার জন্যে অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে। ফিজিক্যাল ভিজিটও করেছি সকাল 10:30-11টার দিকে সেখানে, এবং আমাদের কাছে মনে হয়েছে যে এত বড় একটা ঢাকার কাছে স্টেডিয়ামটা থেমে আছে, তো সেখানে আপাতত আমরা স্টেজ ওয়ান পদ্ধতিতে আমরা আগাচ্ছি যাতে খেলাগুলো শুরু করে দিই। এবং সেখানে মিঠু ভাই পরে হয়তো আসবে, আমরা একটা হাই পারফরমেন্স সেন্টার করতে যাচ্ছি। সেই সেন্টারটায় একটা কম্প্রিহেন্সিভ কম্পোজিট সিস্টেম থাকবে, সেখানে ইনডোর আউটডোর ফেসিলিটি থাকবে, সেখানে রেসিডেন্সিয়াল থাকবে, সেখানে সব ধরনের থেরাপি সিস্টেম থাকবে, সেখানে পুল সাপোর্ট যেগুলো থাকবে। আমি অত ডিটেল, আমি সায়েন্টিস্ট না, বাট যে একটা কম্প্রিহেন্সিভ যা সাপোর্ট দরকার সব কিছু আমরা ওখানে করব এবং সেটার কাজ দ্রুত আমরা শুরু করে দেবো। আর ওই মাঠের উন্নয়ন সেটা করবো এবং পরবর্তী হয়তো স্টেজ 2 স্টেডিয়ামের দিকে আমরা আগাবো আস্তে আস্তে। ফতুল্লাতে এবং পূর্বাচলে এবং পূর্বাচলে এই জায়গাটা যেটা বেছে নেওয়া হয়েছে, এটা আমাদের মেইন গ্রাউন্ড নাম্বার 1 এবং গ্রাউন্ড নাম্বার 2 মাঝামাঝি। পূর্বাচল স্টেডিয়ামের মাস্টার প্ল্যানের সাথে প্ল্যানিং করে এটা করা হচ্ছে। আর একটা আমাদের প্রেসিডেন্ট সাহেবের এটা নিজস্ব প্রজেক্ট, যেটা হচ্ছে যে ওনার ওয়ান অফ দ্য প্ল্যানিংয়ের পার্ট এটা, যে উনি ঢাকার আশেপাশের বেশ কিছু গ্রাউন্ড প্র্যাকটিস ফ্যাসিলিটি, খেলা না হলেও যাতে প্র্যাকটিস ফ্যাসিলিটি ইমপ্রুভ করা যায়, অ্যান্ড টিমের প্র্যাকটিস করারও জায়গা থাকে না। হয়তো খেলার মাঠের সাইজ ছোট, কিন্তু প্র্যাকটিস ফ্যাসিলিটিগুলি ক্রিকেট বোর্ড নিজেদের উদ্যোগে এই ক্রিকেট ফ্যাসিলিটি ইমপ্রুভ করবে। হয়তো সেটা ম্যাসিভ টার্ফ উইকেট হবে না, বা ঢাকা শহরের মধ্যে বিভিন্ন জায়গায় যেখানে বেসিক ফ্যাসিলিটি থাকবে, যেমন ধরেন সিমেন্ট ক্রিকেট হতে পারে, যদি জায়গা থেকে টার্ফ উইকেটও হতে পারে, তবে সেটা বিসিবির তত্ত্বাবধানে হবে। বাট ওটা হয়তো একটা কমিউনিটি ক্রিকেটের জন্য হতে পারে, ওই এলাকার ক্লাবের জন্য হতে পারে, ফার্স্ট ডিভিশন ক্লাবের জন্য হতে পারে। আমরা শুরু করছি দুটো দিয়ে, তারপর যেখানে যে জায়গা পাবো সেখানে আমরা চেষ্টা করবো সেই ফ্যাসিলিটিগুলো। একটা হচ্ছে গোপীবাগে, হ্যাঁ, আর ইন্দিরা রোড। সেই আমরা 2-3টা মাঠে মাল্টিপারপাস, মিঠু ভাই যেটা বললো মাল্টিপারপাস ক্রিকেটই প্র্যাকটিস হবে সেখানে, কিন্তু সেখানে ক্লাবও করবে, ফার্স্ট ডিভিশন ক্লাবও করবে আর কমিউনিটিও করবে, সো দ্যাট এভরিবডি ক্যান ইউজ দ্যাট ফ্যাসিলিটি।
For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.